হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফুর রহমান। আশা করি প্রত্যেকে ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। তো আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে অতি তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি হচ্ছে OBS স্টুডিও নিয়ে। তো OBS স্টুডিও সম্পর্কে আপনার যদি কোনো রকম ধারণা না থাকে তাহলে আমি বলবো আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে অর্থাৎ কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে OBS স্টুডিওর কার্যকারিতা কী বা কিভাবে আপনি OBS স্টুডিও দিয়ে লাইভ স্ট্রিমিং করবেন বা স্ক্রিন রেকর্ড প্লাস অডিও প্লাস ভিডিও ইত্যাদি রেকর্ড করবেন। তো এটি আমি ব্যবহার করে থাকি, শুধু আমি বললে ভুল হবে, মোস্ট অফ দি ইউটিউবার্স, অধিকাংশ ইউটিউবার্সরাই এই OBS স্টুডিওর মাধ্যমে তাদের স্ক্রিন রেকর্ড করে থাকে। শুধু তাই নয়, যারা মাল্টিপ্লেয়ার লেভেলের গেমার রয়েছে তারাও এই অ্যাপসটি গেমস রেকর্ডিংয়ের জন্য ব্যবহার করে থাকে। এটি ব্যবহারের জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে, যা না করলে এটি খুব সহজে ব্যবহার করা যায় না। সো চলুন এবার দেখা যাক কিভাবে সেই সেটিংসগুলো করে নিতে হয়। তো বন্ধুরা চলুন এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা চলে আসলাম আমি আমার কম্পিউটার স্ক্রিনে। এটা হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিন। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, OBS স্টুডিও ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা ছাড়া তো আর ইউজ করা যায় না। সো আমি এখন OBS স্টুডিও ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য এখন আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে এখন সার্চ বারে লিখতে হবে আমাকে OBS স্টুডিও। তো OBS স্টুডিও লিখে আমি সার্চ করে দিলাম। তো সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে আমার সামনে। তো এরকম একটি ইন্টারফেস দেখার পর অতি প্রথমে দেখতে পাবেন এখানে obsproject.com, obsproject.com, OBS স্টুডিও। তো এখানে উল্টাপাল্টা কোথাও ক্লিক করা যাবে না। obsproject.com, এখানে OBS স্টুডিওতে ক্লিক করে দিবেন। জাস্ট OBS স্টুডিওতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। তো দেখেন এখানে প্রথমে আছে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স। এটি তিনটি ডিভাইসে ইউজ করা যাবে। সো আমাদের যেহেতু কম্পিউটার, সেহেতু আমরা উইন্ডোজে ক্লিক করে এটিকে ডাউনলোড করব। তো এখানে দেখেন 117 MB একটি ফাইল। তো এটি ডাউনলোড শুরু হয়ে গেছে। সো আমি ডাউনলোড করব না, এটিকে ক্যান্সেল করে দেবো জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো এটি ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন আপনার কম্পিউটারের ডাউনলোড অপশনে। ডাউনলোড অপশনে যাওয়ার পরে এটিকে ইনস্টল করে নেবেন। তো এটি ইনস্টল করার জন্য এরকম নেক্সট 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 সবগুলো পারমিশন এলাও করে দিবেন। তো শেষে পাবেন ফিনিশ। ফিনিশ দিয়ে এটিকে ইনস্টল করা শেষ হলে এটিকে ওপেন করবে। তো এটি ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে আপনার সামনে। তো আমার এখানে তো সিন ক্রিয়েট করা আছে, যেহেতু আমি এটি দিয়ে আমার এই ভিডিওটি রেকর্ড করতেছি, ডিসপ্লে রেকর্ড চলছে। সো আপনাদের সামনে এরকম দেখেন আমার এখানে কিন্তু সেলুন টাইপের, জাস্ট সেলুনে গেলে দেখা যায় যে একটার পর একটা মানে পর্যায়ক্রমে অনেক দূর পর্যন্ত মানে ছবি দেখা যায়, ঠিক সেরকম পর্যায়ক্রমে অনেকগুলো এখানে দেখা যাচ্ছে। তো এখানে আসার পর আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, এখানে সিন ক্রিয়েট করতে হবে। তো সিন ক্রিয়েটের জন্য প্লাস আইকনে এখানে ক্লিক করে দিতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখেন সিন ক্রিয়েট হয়ে গেছে, সিন 2। আমার এখানে একটি সিন ক্রিয়েট করা আছে। সো এখানে দেখাচ্ছে সিন 2। তো আপনি এখানে চাইলে আপনার নামও লিখে নিতে পারেন। জাস্ট আমি এটিকে ওকে করব না বা ক্যান্সেল করে দেব, কারণ আমার এখানে সিন একটা ক্রিয়েট করা আছে, তো জাস্ট দেখানোর জন্য। তো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তো এখানে সিন ক্রিয়েট করার পর আপনাকে যে কাজটি করতে হবে, সোর্স। তো সোর্সের বেলায় প্রথমে আপনাকে এখানে অডিও রেকর্ডের জন্য অডিও ইনপুট ক্যাপচার আপনাকে দিতে হবে এবং ডিসপ্লে রেকর্ডের জন্য ডিসপ্লে ক্যাপচার অপশন সিলেক্ট করতে হবে। তো ডিসপ্লে রেকর্ডের জন্য, ভিডিও রেকর্ডের জন্য আপনাকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ডিসপ্লে ক্যাপচার এটিকে দিয়ে এরকম দিয়ে এখানে ওকে করে দেবেন। তো এরকম ওকে করে দেওয়ার পর এখানে জাস্ট এটিকে আমি কেটে দিচ্ছি। এরকম ওকে করার পর এরকম আপনার কাছে ডিসপ্লে ক্যাপচার এরকম শো করবে। তো এখানে অটোমেটিকই থাকবে, ডিসপ্লে যা আছে রেজুলেশন তাই থাকবে। ক্যাপচার কার্সরের বেলায় একটু ভিন্ন।
এখানে টিক মার্ক থাকবে না। সো দেখেন এখানে টিক মার্ক না থাকলে আমার মাউসের কার্সার কিন্তু ওখানে দেখা যাচ্ছে না। তো এখানে কার্সার টিক মার্ক দিয়ে দেখেন এখন কিন্তু মাউস পর্যায়ক্রমে প্রত্যেকটা পার্টে ওখানে দেখা যাচ্ছে। তো এটাকে ওকে করে দিবেন জাস্ট। ওকে করা দেওয়ার পর অডিও ইনপুট ক্যাপচার, অডিও রেকর্ডের জন্য আপনাকে এখানে অডিও ইনপুট ক্যাপচার এটা সিলেক্ট করে দেবেন। তো এটি আমি জাস্ট করব না, ওকে করে দেব। তো আমার এখানে যেহেতু করা আছে, যেহেতু আমি এটাকে ওকে করছি না, ক্যান্সেল করে দিচ্ছি। তো অডিও ইনপুট ক্যাপচার এখানে দেওয়ার পর আপনি এরকম একটি পাবেন ইন্টারফেস। তো এখানে মাইক্রোফোন, এখানে আপনার ডেট ফুল থাকবে। তো এখানে ক্লিক করে আপনার মাইক্রোফোনটাকে সিলেক্ট করে নিতে হবে। জাস্ট নিচে আপনি টিক মার্ক দিয়ে এখানে ওকে করে দিবেন। এখন দেখেন আমার এখানে কিন্তু রেকর্ডিং হচ্ছে, কারণ আমি এটা দিয়ে এখানে রেকর্ড করতেছি। তো এখন আমাদের যেতে হবে কোথায়, সেটিংসে ক্লিক করে দিলাম আমি। সেটিংসে ক্লিক করার পর যেহেতু আমরা ভিডিও রেকর্ড করব, যেহেতু আপনি চলে আসবেন এখানে নিচে দেখতে পাবেন ভিডিওতে ক্লিক করে দেবেন। তো আমার অপশনগুলো এখানে দেখাচ্ছে না, কারণ এখানে আমি ক্লিক করে কোনো কাজই করতে পারবো না। তো আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, কারণ এই অ্যাপ দিয়ে আমি আমার এই পুরো ভিডিওটার রেকর্ডিং করতেছি। তো এখানে পাবেন আপনি বেস রেজুলেশন আমি এখানে 1920x1080 দিয়ে রেখেছি। এখন এখানে ক্লিক করলে আপনি এই যে আমি মাউস ধরেছি, এখানে ক্লিক করে আপনি রেজুলেশন পেয়ে যাবেন, আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন। তো ভিডিও রেকর্ডের জন্য, স্ক্রিন রেকর্ডের জন্য আমি মনে করি যে 1920x1080 এটাই সবচেয়ে ভালো। তো আমি এটাই দিয়ে রেখেছি, আপনারা এটাই সিলেক্ট করে দিবেন। আউটপুট রেজুলেশন আপনি একই সিস্টেম করতে পারেন 1920x1080। তো নিচে পাবেন এপিএস ভ্যালু। তো এই এপিএস ভ্যালুটা সবসময় 30 রাখবেন। এপিএস ভ্যালুটা 30 রেখে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ওকে করে দেবেন। তো জাস্ট আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন দেখেন সেটিংস কিন্তু এতটুকুই গুরুত্বপূর্ণ। এই সেটিংস হয়ে গেছে, এখন কিন্তু রেকর্ডিং করতে পারবেন। তো আমি অলরেডি রেকর্ডিং চলতেছে আমার, তো এখানে রেকর্ডিং হচ্ছে। তো এখন স্ট্রিমিং এর বিষয়টা, তো স্ট্রিমিং করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে উপরে পাবেন স্টার্ট স্ট্রিমিং এ ক্লিক করে দিবেন। স্টার্ট স্ট্রিমিং এ ক্লিক করার পর এখানে পাবেন মিসিং স্ট্রিম সেটআপ। আপনাকে স্ট্রিম সেটআপ করে নিতে হবে। তো সেটআপের জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে ওপেন সেটিংসে। তো ওপেন সেটিংসে ক্লিক করে দিলাম। ওপেন সেটিংসে ক্লিক করার পর এখানে 2 নম্বরে পাবেন স্ট্রিম। তো স্ট্রিমিং এ ক্লিক করে দিবেন। আমি স্ট্রিমে ক্লিক করে দিলাম। স্ট্রিমিং এ ক্লিক করার পর দেখেন এখানে সার্ভিসে এখানে আমি এখানে ক্লিক করলে কতগুলো অপশন রয়েছে, কাস্টম, টুইচ, ইউটিউব, ফেসবুক, টুইটার। সোয়ালে ক্লিক করে আপনি আরো কিছু অপশন পাবেন। তো আপনি যে বিষয়ে স্ট্রিম করবেন ওই বিষয়টি এখানে সেট করে নিতে হবে। তো কানেক্ট অ্যাকাউন্ট, স্ট্রিমিং করার জন্য আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট আছে, যেমন আপনার পার্সোনাল অ্যাকাউন্ট ফেসবুক হোক বা ইউটিউব হোক, সেটা এখানে কানেক্ট করে নিতে হবে। তো ইউজ স্ট্রিম কে, আপনার স্ট্রিম অ্যাকাউন্টের যে কে নাম্বার আছে ওই নাম্বারটা এখানে দিয়ে গেট স্ট্রিম কে বাটনে ক্লিক করে আপনি স্ট্রিমিং শুরু করে দিতে পারেন। কি লাগে আর বলেন, OBS স্টুডিও আমার কাছে খুবই একটা সহজ, মানে ইজি একটা বিষয়। আমি এটি ব্যবহার করি আমার রেকর্ডের ক্ষেত্রে, কারণ এটি আমার কাছে খুবই ভালো লাগে। কেননা এই অ্যাপস দিয়ে শুধু আমি না, অধিকাংশ ইউটিউবাররা এটি ব্যবহার করে। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনি স্টুডিও মোড। এখানে আমি স্টুডিও মোডে ক্লিক করলাম। স্টুডিও মোড দুইটা জায়গায়, এখানে লাইভ স্ট্রিমিং করার জন্য আপনি একসাথে ফেসবুকে কি বলে ইউটিউবে লাইভ স্ট্রিমিং করার জন্য এখানে কিন্তু দেখেন দুইটা মোড। তো আমি স্টুডিও মোডটা অফ রাখছি, স্টুডিও মোডটা আমি আগের মতোই করে রাখছি। তো তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং
কমেন্টে আপনার মতামত লিখে যাবেন। ধন্যবাদ, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।